হ্যালো ফ্রেন্ডস, আমি রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, একদম এটা হচ্ছে সকালবেলা, তখন 10টা সাড়ে 10টার মতো বাজে। ব্লগটা তখন থেকেই শুরু করলাম। আর এটা হলো 26শে জানুয়ারির একটা ভিডিও। তো 26শে জানুয়ারি দিনটা কিভাবে পার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে একদম টিফিন সেরে রান্নাঘরে চলে এসেছি। সকালে জলখাবারে আজকে মুড়ি খেয়েছিলাম, মুড়ি আর আলুর সবজি করেছিলাম। তো সেটাই দিয়েই মুড়ি খাওয়া হয়েছে। তারপর ব্রেকফাস্ট সেরে একদম রান্নাঘরে ঢুকে পড়েছি। স্নান টান সেরে পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি। আর এটা দেখছেন যে রান্না করছি শাক, আর এটা হচ্ছে মেথি শাক। শাকের পরিমাণটা একদমই অল্প। শাকটা মানে যেটা বেছেছি পরিষ্কার করে, যে শাকটা একদম অল্প বেরিয়েছে। আর এদিকে মাংস করব আজকে। তো চিকেনটা পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করব। আরিসের শরীরটা যে খুব ভালো তা নয়, ওই জ্বরটা যে ছিল 22শে জানুয়ারির থেকে, তখনও ভাইরাল ফিভার ছিল। তো বেশ 7 দিন মতো ওর জ্বরটা ছিল। তো সেই জন্য একদম হালকা করে পাতলা করে মুরগির মাংসের ঝোল করব। আর এদিকে হচ্ছে মেথি শাক করছি। তো মেথি শাক বাজাটা হয়ে গেছে। আরিস মেথি শাকটা একদমই খেতে চায় না। তো আরিসের বাবা আর আমি খাবো। আর আরিস ওই খাবারটা, ওই জ্বর হলে তো এমনি খাবার তো সেরকম মুখে রুচে না। তো সেই জন্য ওর জন্য একটু এইখানে চিকেন আর কি পাতলা করে ঝোল করব, সেটা আমরাও খাবো। আর এদিকে হচ্ছে আরিস একটুখানি গান প্র্যাকটিস করছে। সারাদিনের ম্যাক্সিমাম সময়টা তো রান্নাঘরেই কেটে যায়। আর যখন রান্নাঘরে রান্নাবান্না করি তখন যদি একটু সময় মানে সুযোগ আরিস পাই ছুটির দিনগুলোতে, বাকি দিনগুলো তো স্কুলে থাকে, তখন কিন্তু সুযোগ পেলে একটুখানি মোবাইল নিয়ে নেবো, একটু ট্যাব বা একটু টিভি। তো সেই জন্য আমি কি করি, রান্না করতে করতে ওর যেটা প্রিয় জিনিস আমি সেটা বলি যে একটু করে নে। এখন যেমন একটু সকাল থেকে পড়ে নিয়েছে, তারপরে টিভিটি চালাতে যাচ্ছিলো। তো আমি বললাম না, টিভি এখন চালানোর দরকার নেই, যে একটু গান কর। তো এখন ওই জন্য একটু গান নিয়ে বসেছে। আর এদিকে হচ্ছে আরিস খাবে বললো একটু চিকেন পকোড়া। তো এদিকে একটুখানি চিকেন পকোড়া, ওর জন্যই 4টে চিকেন পকোড়া করে দিচ্ছি। তো এটা খাবে আর কি। তো এরকমভাবেই প্রত্যেকটা মাই, আমাদের বিশেষ করে বাঙালি যারা, এরকমভাবেই আর কি মারা একটু কাজ করতে করতেই বাচ্চাদেরকে পড়াতে অভ্যস্ত। কারণ একদম যে ওকে নিয়ে বসাবো পড়ার সময়টা, সেই সময়টা একদম সন্ধ্যাবেলার দিকে যতটুকু পাই। সারাদিনে যদি ছুটিতে বাড়িতে থাকে, ফাঁকা থাকলেই খালি ভাববে একটু মোবাইল দেখবো, একটু টিভি দেখবো। তো সেই সময়টা কাজ করতে করতেই চেষ্টা করি ওকে একটু টাইমটা দেওয়ার আর কি, যাতে ও মানে টাইমটাকে ইউটিলাইজ করতে পারে। আর এখনকার তো কি বলবো, মানে ওরা তো সেরকমভাবে, আগে যখন আমরা ছোটোবেলায় বাইরে খেলাধুলা করতে পারতাম বা জয়েন্ট ফ্যামিলির মধ্যে মানুষ হয়েছি, একই ফ্যামিলিতে অনেকজন, কিন্তু এই বাইরে ওদেরও আর কি দোষ, একা একা থাকা বাড়ির মধ্যে সারা দিন। মানে যতটা সময় কোয়ালিটি টাইম ওই মাকেই দিতে হয়, বাকি সময়টা তো বাবা যা মানে ফ্যামিলিতে বাবাদের কাজ হচ্ছে সব ম্যাক্সিমামটাই বাইরের কাজ, কারণ তাদেরকে বাইরের দিকটা সামলাতে হয়। আর আমাদের মায়েদেরকে কিন্তু বাড়ির সমস্ত দিক, রান্না বান্না, ঠিক টাইমে খাবার দেওয়া, ছেলের পড়াশোনা, ছেলে কিসে ভালো থাকবে সেটা, মানে সমস্ত দিকটা ভাবনা চিন্তা করে কাজ কিন্তু করে যেতে হয়। তো আমি এরকমভাবেই ওকে একটু চেষ্টা করি টাইম দেওয়ার। আর একটি বাচ্চা কিন্তু সমস্ত কিছু তার মায়ের থেকেই প্রথম খুব ভালোভাবে শিখে এবং মাকে প্রচুরভাবে অনুকরণ করে। কারণ মাকে কেন, প্রত্যেকটি বাচ্চার ধর্ম হচ্ছে সবাইকে অনুকরণ করা। আর সারাদিন একটি বাচ্চা তার মাকে দেখে, তার মা কি করছে সেটা যদি দেখে, তাহলে কিন্তু ভালো কাজই মাদেরকে করতে হবে। তো চেষ্টা করি আমিও সেরকমভাবে একটুখানি টাইমগুলো সেরকমভাবে কাটানোর। তো যখন আরিস দেখে যে মা রান্নাবান্না করতে করতেও আমাকে পড়াচ্ছে, বা যখন দেখে মা কাজ করছে, কাজ করতে করতেও বলছে আরিস তুই এটা লিখ, তখন মা আরিস নিজে নিজেই এখন ও অভ্যস্ত হয়ে গেছে। আমি ছোটোর থেকেই ওকে এটা অভ্যাস করেছি, কারণ বাইরে থাকি একা, ওকে আমাকে সমস্ত দিকটাই একাই সামলাতে হয়। তো আমি চেষ্টা করি ওকে কাজ করতে করতেই সমস্ত কিছু শিক্ষাটা দেওয়ার।
তো জানি না ও বড় হয়ে কতটা কি করতে পারবে, কিন্তু যেন আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর আমি ইউটিউবটা যে করি সেটা ভয় লাগে যে আমি এই যে ভিডিও করছি বা কিছু রিলস বানাচ্ছি বা এই যে রান্না বান্না করে মানে সমস্ত যে ভিডিও করছি সেগুলো ছেলের উপরে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে না। তো আমি জানি না কতটা কি এটা, কিন্তু ওর সামনে আমি ভিডিও এডিটটা করি না। আমি কতটা ভুল কতটা ঠিক জানি না, কিন্তু আমার ভয় লাগে, মনে হয় যে পড়াশোনার উপরে বা ওর মানে মাইন্ডের উপরে কোনো এফেক্ট পড়বে না তো। কিন্তু হ্যাঁ, ভিডিওটা কোনো রকম করে ও যখন স্কুলে থাকে সেই টাইমে আমি কিন্তু ভিডিওটা এডিট করি। তো সমস্ত দিকটাই একটা ভাবনা চিন্তা করে এখন আমরা যারা হাউস ওয়াইফ আমরা তো ভাবি বাড়ি থেকে একটু যদি কিছু করতে পারি, তো সেই ভেবেই আর কি ইউটিউব খোলা। আর ইউটিউবে থেকে বিভিন্ন রকম বন্ধুদের সাথে পরিচয় হওয়া, সবার সাথে টাইম স্পেন্ড করা, এটাও একটা নিজস্ব তো সময় দরকার। তো সেটাই আর কি নিজস্ব সময়টাকে ইউটিউবে দিই, ভালোও লাগে, আমি এটাকে এনজয়ও করি। ভিডিওগুলো বানিয়ে পরে যখন ছেলে স্কুলে থাকে, হাজব্যান্ড অফিসে থাকে, সেই মুহূর্তে একটা টাইম বের করে আমি ভিডিওগুলো এডিট করি। তো ওর সামনে ভিডিও আমি এডিট করি না, কারণ ওর সামনে করলে ওর উপরে একটা আলাদা রকম ইম্প্যাক্ট পড়ে। এরপরে আমি জানি না আমি কতটা ভুল বলছি কতটা ঠিক বলছি, তবে এটা আমার কথা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা কমেন্ট পড়বো, কারণ আমার আগের ভিডিওটিতে বেশ কিছু ফ্রেন্ডস আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট পড়েছে, সেই কমেন্টগুলি না পড়ে আমি থাকতে পারছি না। তো আমি সেই কয়েকটি কমেন্ট এখন পড়ছি। তো এখানে অনেকগুলোই কমেন্ট এবং কমেন্টগুলো আমার মন ছুঁয়ে গেছে। তো এখানে সোমা ঘোষ লিখছে, সত্যি তাই পবিত্র মনের ইচ্ছে ভগবানকে বলার প্রয়োজন হয় না, ঠাকুর নিজে পূরণ করে দেন। আমার সাথেও এরকম অনেকবার হয়েছে। থ্যাংক ইউ বোন, তোমার সাথেও যে এরকম ঘটনা ঘটেছে, তুমি যে ঈশ্বরের কৃপা লাভ করেছো, তো সেটা তুমি আমার সাথে শেয়ার করলে এবং এত সুন্দর একটি কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপর এখানে অনিতা দিভাই লিখেছেন, তোমার মনের ইচ্ছা পূরণ হলো। পিঙ্কিদি লিখেছে, ঠাকুর চাইলে সবই হয়। এখানে অলকা দিদিভাই লিখেছেন, ঈশ্বরের উপর অচল ভক্তি ও বিশ্বাস রাখতে পারলে মনে জোর পাওয়া যায়, প্রার্থনার শক্তি প্রবল। ভালো লাগলো ভিডিওটি, অনেক শুভেচ্ছা। অলকা দিদিভাই থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট পাওয়ার জন্য। একদমই তাই, ঈশ্বরের উপর অচল ভক্তি বিশ্বাস থাকলে মনে জোর পাওয়া যায়। পম্পা দিদিভাই লিখেছেন, জয় মা। অম্বিকা কারক ব্লগস লিখেছে, মন থেকে কিছু চাইলে ভগবান সব পূরণ করে। অপরূপা দিদিভাই লিখেছে, খুব সুন্দর ঘটনা, ভগবান সাথে আছেন। রীতা দিদিভাই লিখেছে, জয় শ্রীরাম। ঝর্ণা দিদিভাই লিখেছে, জয় শ্রীরাম। মণিমালা দিদিভাই লিখেছে, জয় শ্রীরাম। পিঙ্কি দিদিভাই লিখেছে, জয় শ্রীরাম। অমিত ভাই লিখেছে, জয় শ্রীরাম। গোবিন্দ ভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, জয় শ্রীরাম। পূজা লিখেছে, জয় শ্রীরাম। আরিস বাবুর শরীর খারাপ ছিল, সব সময় খেয়াল রেখো, নিজেরা ভালো থেকো, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ পূজা। অনিমেষ ভাই লিখেছে, জয় শ্রীরাম। প্রিয়া দিদিভাই লিখেছে, জয় শ্রীরাম। আর একজন নতুন বন্ধু রামান সিং বলে উনি কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড। আর শ্রাবণী দিয়ে একটা কমেন্ট আমি দেখেছিলাম, বাট এই মুহূর্তে কমেন্টটা দেখতে পাচ্ছি না, কেন বুঝতে পারছি না কমেন্ট বক্সে। তো শ্রাবণীদি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, এত সুন্দর একটা কমেন্ট করেছিলে বলে। তো বন্ধুরা, এরপর আরিস কি বলছে চলুন শুনি। Hello, I'm Arish Kapri. Today is Republic Day. On this day, I'm going to sing a song. The song name is Sare Jahan Se Acha. তো বন্ধুরা, এই গানটি আরিস কিন্তু খুবই ভালো গেয়েছিল। তো গানটা ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো গানটাকে ওকে আমি মানে রিপাবলিক ডেতে বললাম আর খুবই সুন্দর করে গানটা গেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গানটি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিডিওটা আমি একবার মানে আপলোড করলাম, তখন দেখলাম এটা কপিরাইট দিয়ে দিয়েছে। মানে সারে জাহাজে আচ্ছা গানটি যে গেয়েছে, তো গানটি যে গেয়েছে মানে যে লিরিক্সটার উপরে আর কি কপিরাইট দিয়ে দিয়েছে। তো খুবই খারাপ লাগছিল। আমি জানি না, যদি কারোর জানা থাকে আমাকে বলবেন তো, যে এই ধরনের গান লিরিক্সের উপরে কপিরাইট দিয়ে দিয়েছে, অথচ গানটা তো মানে আমার ছেলে নিজেই ক্যাসিওতে বাজাচ্ছে এবং নিজে গাইছে, তাহলেও কেন কপিরাইট দিয়ে দিচ্ছে? বা এরকম যদি কপিরাইট দেয় তাহলে কি আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে?
তো এটার সম্বন্ধে আমাকে একটু প্লিজ ডিটেলে যদি কারোর অভিজ্ঞতা থাকে আমার সঙ্গে প্লিজ শেয়ার করবেন। যদি আমি এই ধরনের গান মানে আমার চ্যানেলে যদি পোস্ট করি এবং কপিরাইট থাকা কোনো ভিডিও যদি আমার চ্যানেলে থাকে তাহলে কি কোনো ক্ষতি হবে আমার চ্যানেলের, সেটা আমাকে প্লিজ একটু জানাবেন। তো বন্ধুরা, দুঃখিত এই গানটি আপনাদের সাথে শেয়ার না করতে পারার জন্য। আমি অতি আনন্দের সহিত আর কি সকালে ওকে বললাম যে গানটি গা, আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করব। ও তাই অনেকক্ষণ থেকে গানটি প্র্যাকটিস করলো, গানটি খুব সুন্দর করে গাইলো। তো যখন আরিসকে বললাম বাবা এরকম গানটা শেয়ার করা যাচ্ছে না, তখন বললো ঠিক আছে মাম্মা, ইটস ওকে। তো যাই হোক আর কি, গানটা শেয়ার করতে না পারার জন্য অতি দুঃখিত আমি। তো বন্ধুরা, তারপর এরকম এটা গানটা আরিস হচ্ছে বিকালে গিয়েছিল। তারপর আরিসের গানটা আমি একটু এই ভিডিও করে তারপর বিকালে আমাদের সোসাইটিতে একটা ফাংশান ছিল। তো ওই ফাংশানে আমাদেরকে ইনভাইট করেছিলেন, তো আমরাও গেছিলাম। তো রাতের খাবারটা আমরা আমাদের সোসাইটিতেই খেয়েছিলাম। তো ওখানে বুফে সিস্টেম ছিল, তো খাবার ভালোই ছিল। আর এই প্রথম আর কি মহারাষ্ট্রের মারাঠি খাবার খেলাম। এমনি রেস্টুরেন্টে মাঝে মাঝে খাবার খাওয়া হয়, তবে সেটা বাঙালি খাবারই আমরা খাই। তো এই প্রথম আর কি মারাঠি খাবার খেলে আমার খুব ভালো ছিল, খাবারটা টেস্টি ছিল। তো লুচি ছিল, তারপর জিরা রাইস ছিল, পাঁপড় ছিল, তারপর মিক্স ভেজ পনির, তার একটা মিক্স ডাল, রসগোল্লা না গোলাপ জামুন, এসব ছিল। তো খুবই ভালো লেগেছিল ডিনারটা। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, এ পর্যন্ত রাখলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।